নতুন করে সাজছে তুফানগঞ্জে রসিকবিল মিনি জু। 1,56,00,000 টাকা খরচে তৈরি হচ্ছে এই চিড়িয়াখানা। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তুফানগঞ্জের এই রসিকবিল মিনি জু। শুভঙ্কর রয়েছে সরাসরি। শুভঙ্কর, নতুন করে সাজানো হচ্ছে এই মিনি জু, কতদিন লাগবে, কতদিন সময় লাগবে, কতদিন পর সেখানে আসতে পারবেন দর্শকরা, দর্শনার্থীরা? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি, এই যে তুফানগঞ্জের এই রসিকবিল মিনি জু, এটি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসমের, নিম্ন অসমের পর্যটকরা এখানে দেখতে আসে। এখানকার পরিযায়ী পাখি দেখতে যেমন ভিড় জমায়, পাশাপাশি এখানে বেশ কিছু টাইগার রয়েছে, বাঘ রয়েছে, হরিণ রয়েছে, এছাড়া অজগর রয়েছে, ঘড়িয়াল রয়েছে, বিভিন্ন এই যে পশু পাখি এবং প্রকৃতির টানে কিন্তু মানুষ আসে। কিন্তু বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরেই, সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকায় এইখানে কিছু পরিবর্তন করা হবে, বাঘেদের বাসস্থানের কিছুটা পরিবর্তন করা হবে, যেখানে পাইথন থাকে সেটা কিছু পরিবর্তন করা হবে। সব মিলিয়ে বন দপ্তর যেটা জানিয়েছে যে মাসখানেক পর থেকেই কাজ শুরু হবে এবং পুজোর আগে সেই কাজ শেষ হয়ে যাবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ। রসিকবিল মিনি জু, যেখানে 1.5 কোটি টাকা দিয়ে আরো সাজানো হচ্ছে, কিন্তু আমরা চাবো আরো অন্য কিছু সংযোজন হোক। যেমন বেঙ্গল সাফারিতে আমাদের সাজানো হয়েছে অনেক কিছু, রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে সাজানো হয়েছে, গন্ডার ঠন্ডার হাতি দিয়ে সাজানো হয়েছে। সেরকম যদি কিছু একটা হয়, নতুন নতুন পাখি যদি এখানে আনা হয়, অনেক পর্যটক আসে, আমরাও যাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাই, এবং উত্তরবঙ্গের সব জায়গা থেকেই মোটামুটি লোক আসে, এই জায়গাটাকে চেনে। আরও আশা করি যখন এখানে নতুন কিছু সংযোজন হবে তবে অবশ্যই লোক আরও বাড়বে। 1.5 কোটি টাকার কাজ আমাদের এখানে নেওয়া হচ্ছে। আগামী অর্থবর্ষে এই কাজগুলো কমপ্লিট করা হবে। আমাদের একটা ওয়াটার বার্ড এভিয়ারি হবে। জলজ পাখি, অ্যাকচুয়ালি আমাদের রসিকবিল তো জলজ পাখির জন্য বিখ্যাত, তার কিছু রিপ্রেজেন্টেটিভ পাখি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখা যাবে। জলজ পাখির এছাড়াও আমাদের বিভিন্ন প্রজাতির পাইথন, যেগুলো কনস্ট্রিক্টর আছে, সেই পাইথনগুলোর জন্য আমাদের একটা এনক্লোজার করা হচ্ছে। পরের বছরও আমাদের ভালো পর্যটকরা আসবে এবং এই যে নতুন খাঁচাগুলো হবে সেগুলো একটা বাড়তি আকর্ষণ হিসেবে আমাদের কাছে আসবে। নিউজ 18 বাংলার খবরের জেরে বেহাল সেতু মেরামত, জলদাপাড়া চিলাপাতা বানিয়া সেতু বেহাল। আর নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়, তারপরে তৎপরতা। জলদাপাড়ার পর্যটনের গুরুত্বপূর্ণ এই সেতু। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার। নিউজ 18 বাংলার খবরের জেরে বেহাল সেতু মেরামত, কি বলছেন স্থানীয়রা, কতটা খুশি তারা? একদমই প্রিয়াঙ্কা, দেখো, স্থানীয়রা প্রচন্ড খুশি। তার কারণ হচ্ছে আমাদের খবরের জেরেই কিন্তু এই সেতু মেরামত হচ্ছে এবং আমাদের যে চ্যানেল নিউজ 18 বাংলাকে কার্যত স্থানীয় মানুষেরা ধন্য করছেন এবং এলাকার যে পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে যে আমরা খবর দেখানোর পরেই এই পর্যটনের মানচিত্রে, উত্তরবঙ্গের পর্যটনের মানচিত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু অবশেষে মেরামত হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের আরেকটা দাবি যে সেতুর দুই পাশে যে ডাইভারশন রয়েছে সেই ডাইভার করা হোক। প্রিয়াঙ্কা, বেশ, ডাইভিশনটা বানা, তারপরে কাজটা চালু করুক ব্রিজের। নিচের পিলারে তো কিছু নাই, শুধু ওই যে খুঁটি, লোহার খুঁটিতে আটকায় আছে। আমরা চাই যে আগে ডাইভিশনটা করুক, তারপরে ব্রিজের কাজটা চালু করুক। এখন কাজটা চলছে, কিন্তু ডাইভিশন করতেই হবে, ডাইভিশন ছাড়া আমরা করতে দেবো। অনেক খুশি, কাজ শুরু হোক, কারণ দুই পাশটা ব্রিজের দুপাশটা কিন্তু একদম খুব খারাপ অবস্থা হয়েছে, যখন তখন ইনসিডেন্ট মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। খড়গপুরে উচ্ছেদ নোটিশ রেলের। খড়গপুরের পুরী গেট সংলগ্ন 45টি জায়গা চিহ্নিত করেছে রেল। অবৈধভাবে দখল করা 45 জমি চিহ্নিত রেলের। 3 মে ওই সমস্ত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়েই নোটিশ রেলের তরফ থেকে। খড়গপুরে বিশ্বরঞ্জন নগর এবং সুভাষনগরে উচ্ছেদের নোটিশ। রেলের নোটিশে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আমরা দেখাচ্ছি পাশাপাশি আসানসোল, সেই আসানসোলেও কিন্তু শুট আউটের ঘটনা ঘটেছে। আসানসোলে শুট আউট, বার্নপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বার্নপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী ইরফান মুস্তাফা, তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের নার্সিং হোমে ভর্তি। গতকালের ঘটনা, তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ। একদিকে যখন রামপুরহাটে শুট আউটের ঘটনা আজ সকালে, আর গতকাল আসানসোলে শুট আউট, সেখানেও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। ব্যবসায়ী কেমন রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারলে কি কারণে
এই হামলা বা কি কারণে এই গুলি চলার ঘটনা ঘটলো? দেখো, একদিকে যেমন ব্যবসায়ী হাসপাতালে তার জ্ঞান ফিরেছে, তিনি কথা বলতে পারছেন, এবং ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল হাসপাতালে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে কি তার সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কারণ এই ব্যবসায়ী জমির ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুলিশ মনে করছে জমির ব্যবসা সংক্রান্ত কোনো বিবাদের কারণেই এই শুট আউটের ঘটনা ঘটেছে। অন্যদিকে কিন্তু আসানসোলের হীরাপুর থানার পুলিশ তার পরিবারের লোকজনকেও কাছ থেকে জানতে চাইছে কি তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না, পারিবারিক শত্রুতা ছিল কিনা, প্রতিবেশীর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা। কারণ হচ্ছে গতকাল যখন ঘটনা ঘটে তখন কিন্তু অন্ধকার নেমে যায়, কারা এসছিল, দুষ্কৃতীরা কিসে এসছিল, এবং শুনশান রাস্তা থাকার ফলে কিন্তু কোনো ব্যক্তির নজরে পড়েনি এই ঘটনা যখন ঘটে। তাই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে ঘটনাস্থল থেকে কোনো সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরা লাগানো ছিল না আশেপাশে, তাতেই কিন্তু পুলিশকে বের করতে তদন্তের জন্য নির্ভর থাকতে হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজনের বয়ানের উপরে, যদিও এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাথাভাঙার দিকে নজর রাখা যাক। মাথাভাঙায় হাসপাতাল সংস্কারের কাজ শুরু করা হলো। মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ শুরু। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে বেহাল দশা, অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে। রাজেশ রয়েছে প্রতিনিধি সরাসরি, কি বলছেন রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ? কারণ যেভাবে বেহাল দশা আমরা দেখেছিলাম হাসপাতাল চত্বর এবং হাসপাতালে, অবশেষে সংস্কারের কাজ শুরু হলো। দেখো প্রিয়াঙ্কা, মাথাভাঙা মহকুমা হাসপাতাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাথাভাঙা মহকুমা হাসপাতালে শুধু মাথাভাঙার বাসিন্দা নয়, মাথাভাঙা, শীতলকুচি, জামালদা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেহাল পরিস্থিতি তৈরি হয়, হাসপাতালের চাঙর খসে খসে পড়তো, যার ফলে কিন্তু যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। অনেকেই হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছিলেন এবং বিভিন্ন দপ্তরে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং হাসপাতালের সুপারকে অনুরোধ জানিয়েছিলেন রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা এবং মাথাভাঙাবাসী। তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায় 90 লক্ষ টাকা পেয়ে এই হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয়েছে এবং হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয় কিন্তু রোগী, আত্মীয় পরিজন এবং মাথাভাঙাবাসী কিন্তু যথেষ্টই খুশি, কারণ যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে, বিশেষত গরিব মানুষকে চিকিৎসা নিতে যেতে হতো হাসপাতালে, এবং সেই পরিস্থিতি থেকে হাসপাতাল সংস্কার কাজ শুরু হয়েছে। এখন হাসপাতালে যেতে কেউ আর ভয় পাবেন না এবং সুস্থ পরিষেবা তারা হাসপাতালে পাবেন। তার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরকে। প্রিয়াঙ্কা, পেশেন্ট পার্টিরা আসতো, সেখানে ভয় পাইতো, পেশেন্টরাও ভয় পাইতো, আতঙ্ক হয়ে যেত, পরিবাররাও রাখতে চাইতো না যে এখানে কোনো একটু দুর্ঘটনা ঘটতে পারে। এখন এখানে সবকিছু, হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং বিল্ডিংটা যে খুলে পড়তো সেটাকে রিপেয়ারিং করা হচ্ছে। আর এটা ঠিক করার পরে তো আর পাবলিকের ভয় থাকবে না, পেশেন্ট পার্টিরাও ভয় পাবে না, যে সেখানে সুস্থভাবে সংস্থা করা যাবে। আপাতত কাজ শুরু হয়েছে, আপনার গত 3 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। এমএনআর ডেট দিয়েছে আপনার 90 ডেজের মধ্যে কাজ কমপ্লিট করতে। স্যাংশন 89 লাখ সামথিং হয়েছে, এটা 27 জানুয়ারি হয়েছিল এই বছরে।